অসুবিধা হচ্ছে আপনাদের? জোরে বলে অসুবিধা হচ্ছে? একবার তাকবীর দেব, তাকবীরের আওয়াজ যদি জোরে আসে তাহলে মনে করব অসুবিধা হয় না। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, অসুবিধা হয় না। বুঝতে পেরেছি, আওয়াজের দ্বারা বুঝতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনার আমার মা আপনাকে আমাকে যখন প্রসব করবে, প্রসব করার জন্য ওই ঘরের মধ্যে ঢুকলো। আপনার আমার দাদি নানি কি করলো? ওই ঘরের মধ্যে তাড়াতাড়ি ঢুকে গিয়ে জানালা দরওয়াজা সব বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে আপনার আমার মাকে, যে মা কোনদিন স্বামী ছাড়া কারোর কাছে উলঙ্গ হয় না, সেই মা ওই অতগুলো মেয়ের সামনে উলঙ্গ করে দেয়। ও বন্ধুগণ, আমার ভাইরা, আপনার আমার জন্য মায়ের জিন্দেগিটা কেমন দেখেন। ওই মাকে কি করে গালি দাও, ওই মায়ের সঙ্গে কি করে বড় ভাষায় কথা বলো, ওই মাকে কি করে চোখ রাঙাও, ওই মায়ের গালে কি করে থাপ্পড় মারো গো। একটু চিন্তা করো সেই দিনের কথা বাবা, যেদিন আপনার আমার মা ছুতিকা গিরিয়ে অন্ধকার ঘরের মধ্যে উলঙ্গ করে দিয়েছে আপনার আমার মাকে। মা কষ্ট করে বেদনা নিচ্ছে সন্তান প্রসব করার জন্য। এত বেদনা নিচ্ছে, এত কষ্ট হচ্ছে, মা সহ্য করতে পারে না। দাদি নানি বলছে, শোনো, তুমি প্রচন্ড আছাড় কাছাড় খাচ্ছ কেন? আপনার আমার মা আপনাকে আমাকে প্রসব করার জন্য যন্ত্রণা সহ্য করতে না পেরে কাতলা মাছের মতো আছাড় কাছাড় খেতেছিল। ওই সময় দাদি নানি বলছে, এত আছাড় কাছাড় খেও না, তোমার পেটের মধ্যে যে সন্তানটা, তুমি যদি আছাড় কাছাড় খাও, পেটের মধ্যে সন্তানটার হাত ভেঙে যেতে পারে, ওই বিকলাঙ্গ হয়ে যেতে পারে। মা তখন চিন্তা করলো, তাই তো, আমি যদি এরকম আছাড় কাছাড় খাই, আমার গর্ভের সন্তানটা কোন রকম হাত যদি ভেঙে যায়, আমার সন্তানটা যদি বিকলাঙ্গ হয়ে যায়, আমার সন্তান বিকলাঙ্গ অবস্থায় আমি মা দেখতে পারি না। মা তখন করে কি জানেন? মা তখন যন্ত্রণা কেমন সহ্য করে বাবা, শোনো, দাঁতে দাঁতটা চিপে দেয়, জানের বাজি লাগিয়ে দেয়। দাঁতে দাঁত চিপে দিয়ে জানের বাজিটা লাগিয়ে দেয়। জীবনের শেষ নিঃশ্বাস যেন বেরিয়ে যায় মায়ের। এত যন্ত্রণা, এত যন্ত্রণা হয়। দাদি নাতনিকে ডাক দিয়ে বলে, আর সহ্য করতে পারি না গো, যদি বিষ থাকে আমার মুখে একটু ঢেলে দাও। সেদিন মা যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই দরওয়াজাটা ভেঙে দিয়ে মা যদি বেরিয়ে এসে যদি বিষটা খেয়ে নিত, আপনি আমি কি দুনিয়ায় আসতে পারতাম বাবা? কি করে সেই মাকে বড় কথা বলো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহর তরফ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, আমি আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা চলবে না। আল্লাহর ইবাদত করা ফরজ। আল্লাহর ইবাদত করা কি? আল্লাহর ইবাদত করা কি? আর আল্লাহ পাকের ইবাদত করা ফরজ। আল্লাহ পাকের আইন মানা ফরজ। আল্লাহর আইন মানা কি? ফরজ। আর মায়ের আইন মানা কি? মায়ের আইন মানা কি? না, আল্লাহ পাকের আইন মানা ফরজ, মায়ের সেবা যত্ন করা ফরজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত। খবরদার মাকে কষ্ট দেওয়া। বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার আপনার আমার মা ওই অন্ধকার ছুতিকা গৃহের ভিতরে আপনাকে আমাকে যখন প্রসব করলো বাবা, এক বালতি নয়, দুই বালতি নয়,
বালতি বালতি রক্ত আপনার আমার মায়ের রক্ত দিয়ে শরীর থেকে চুপসে সব বেরিয়ে গেল। আপনি আমি ওই রক্তের মধ্যে হাবুডুবু খাচ্ছি। এমন সময় মা ডাক দিয়ে বলে, গো ও নানি দাদি শোনো, আমার অপবিত্র রক্তটা আমার সন্তানের মুখে যেন না যায়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানটাকে আমার পেটের মধ্যে রেখে আল্লাহ পাক করেছেন কি, মুখ দিয়ে কোনো খাবার আল্লাহ পাক খাওয়াই না। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাসের ওই মাসিক রক্তটা আমার সন্তানের জন্য খাদ্য, ওই খাদ্যটা আমার নারীর সঙ্গে, আমার সন্তানের নারীর সঙ্গে আল্লাহ পাক যোগ করে দিয়ে আল্লাহ পাক আমার শরীরের রক্ত তিলে তিলে করে খাইয়ে আমার সন্তানকে বড় করেছে পেটের ভিতরে। মুখটাকে পবিত্র রেখে দিয়েছে, মুখটা থেকে আল্লাহ পাক ওই অপবিত্র রক্ত খাওয়ান না, এই জন্য খাওয়ান না, মুখটাকে পবিত্র রেখেছেন আল্লাহ পাক। এই জন্য আল্লাহর ওই বান্দাটা দুনিয়ায় যে ওই পবিত্র মুখ নিয়ে যেন সেই আল্লাহর পবিত্র নাম নিতে পারে। জোরে হবে না সুবহানাল্লাহ? না